আসসালামু আলাইকুম। আজকে আমি আমার ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে এই ম্যাকারোনা তৈরি করে দেখাবো। এটা বানাতে খুবই অল্প কিছু উপকরণ প্রয়োজন। চলুন দেখা যাক এটা আমরা কিভাবে তৈরি করেছি। আমার এই জায়গায় 500 গ্রামের মতো ম্যাকারোনা আছে, যা আমি সিদ্ধ করে নিয়েছি। আমি আমার পাত্রে তেল দিয়ে নিচ্ছি। আলহামদুলিল্লাহ, তেল দেওয়া শেষ। এবার গরম আসার পালা। তেলটি গরম হওয়ার পর এই জায়গায় পরিমাণ মতো পেঁয়াজ কুচি দিয়ে দেব। এই জায়গায় 2টো পেঁয়াজ আছে। পেঁয়াজগুলো এরকম করে ভেজে নেব। আলহামদুলিল্লাহ, আমার ভাজা শেষ। তারপর এই জায়গায় আমি 3টা ডিম দিয়ে দেব। বিসমিল্লাহ। এগুলো ভালো করে নেড়ে নেব। কিছুটা ভাজা হওয়ার পর এই জায়গায় পরিমাণ মতো লবণ দিয়ে দিব। তারপর আবার নেড়ে নেব। তারপর দিব এই জায়গায় 1 প্যাকেট ম্যাগি মশলা। তারপর আবার নেড়ে নেব। তারপর এই জায়গায় দিয়ে দেব টমেটো এবং কাঁচামরিচ। টমেটোগুলো ভালো করে গলিয়ে নিতে হবে। এই জায়গায় গলানোর জন্য আমি এই জায়গায় ব্যবহার করব পানি। আমি এই জায়গায় কিছুটা পানি দিয়ে দিচ্ছি। বাস এতটুকু পানি দিতে হবে। তারপর এগুলোকে নেড়ে টমেটোগুলো গলিয়ে নিতে হবে। তারপর একটি বড় ঢাকনার সাহায্যে এটাকে আমি ঢেকে নেব যতক্ষণ পর্যন্ত এটা না হচ্ছে। এবার আমি এটাকে উঠিয়ে দেখব যে এটা হয়েছে কিনা। আলহামদুলিল্লাহ, যখন এরকম হয়ে আসবে তখন আবার একটু নেড়ে দেবেন। এই পানিটা পুরো শুকিয়ে নিতে হবে। শুকানো শেষ হলে আমি আমার স্বাদ মতো কিছুটা লবণ দিয়ে দিব। আপনারা চেক করে নেবেন আপনাদের লবণের পরিমাণ ঠিক আছে কিনা। এবার আমি সিদ্ধ করে রাখা ম্যাকারোনাগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এবার আমি এইগুলো ভালো করে মিক্স করে নেব। কিছুটা মিক্স করার পর এই জায়গায় আমি আরো একটি ম্যাগি মশলা দিয়ে দেব। বিসমিল্লাহ। তারপর এগুলো আবার ভালো করে মিক্স করে নেব। দেখতেই পারছেন আমার ম্যাকারোনাগুলো কতটা ঝরঝরে এবং কতটা সুন্দরভাবে মিক্স হয়ে যাচ্ছে। আপনারা যদি আমার মতো এইভাবে ট্রাই করেন তাহলে অবশ্যই এগুলো অনেক সুন্দরভাবে হয়ে যাবে। আলহামদুলিল্লাহ, আমার এগুলো হয়ে গিয়েছে। আমি একটি পাত্রে নিয়ে নিয়েছি। দেখতেই পারছেন কতটা সুন্দর হয়েছে। যতটা সুন্দর ততটাই মজা।